আসসালামু আলাইকুম। যুগান্তর পত্রিকায় একটি খবর, হঠাৎ নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী। আমরা জানি যে বর্তমান নিরাপত্তাজনিত নানা কারণে প্রধানমন্ত্রী খুব একটা আ তিনি বাসা থেকে বের হন না। অর্থাৎ গণভবনেই তিনি অবস্থান করেন। তার সাথেই সাক্ষাৎ করেন তার আত্মীয়স্বজন, দলের লোকজন সহ বিভিন্ন পর্যায়ে। খুব বেশি মুভমেন্ট তিনি করেন না। এটা নিরাপত্তার কারণে। এটি এতদিন জানা ছিল। তো সেখানে অ্যা একেবারেই শনিবার রাতে যেটি খবরে প্রকাশ পেয়েছে যে নিক্সন চৌধুরীর বাসায় হাজির হয়েছেন এবং নিক্সন চৌধুরী কিন্তু এখন আত্মীয় সম্পর্কে এটা সবাই জানে, কিন্তু আবার দলগতভাবে কিন্তু একটু স্বতন্ত্র অবস্থান আছে, যে তিনি প্রতিবারই স্বতন্ত্র হিসেবে জয়ী হচ্ছেন। আর সেখানে প্রতিবারই আওয়ামী লীগের মনোনীত যিনি প্রার্থী তিনি হচ্ছেন কাজী জাফরুল্লাহ। এটি নিয়ে কাজী জাফরুল্লাহর সঙ্গে নিক্সন চৌধুরীর দ্বন্দ্ব সংঘাত প্রকাশ্যে সবাই জানে। শুধু তাই না, শাহজাহান খানের সঙ্গেও সম্পর্ক ভালো না। অর্থাৎ ওই মাদারীপুরে একদিকে নিক্সন চৌধুরী ফরিদপুর ৪ আসনে, আর অন্যদিকে হচ্ছে বড় ডাকসাইটের ২ নেতা যদি ধরা হয়, কাজী জাফরুল্লাহ এবং শাহজাহান খান, তারা আরেক প্রান্তে। তো রাজনৈতিক এই বিভাজনের পরও নিক্সন চৌধুরী বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য। আ নিক্সন চৌধুরীর দাদি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন। এই সম্পর্কটা যে কত গভীর এবং নিবিড় সেটা কিন্তু আজকে অন্তত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহেনা দুইজনই নিক্সন চৌধুরীর বনানীর বাসায় হাজির হয়ে সেটি কিন্তু প্রমাণ করেছেন। এর হয়তো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বা লক্ষ্যও নেই, কিন্তু তারপরেও একটা গুরুত্ব তো আছেই যে নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নন, সাথে তার ছোট বোন শেখ রেহানাও গেছেন। এবং প্রতিটি সফরে দেখবেন বা যাতায়াতে সবসময় শেখ রেহানা কিন্তু এখন শেখ হাসিনার সঙ্গে আছেন। অনেকে মনে করেন যে শেখ হাসিনার উত্তরসূরি হচ্ছেন শেখ রেহানা, সেই কারণেই সবসময় সাথে সাথে রাখেন। সেটিও হতে পারে। এটা বাইরে থেকে আমরা বা সাধারণ মানুষ অনেক কিছু বিশ্লেষণ করেন, কিন্তু প্রকৃত আহ, কি মানে পরবর্তী রাজনৈতিক লক্ষ্যটা কি, উত্তরসূরি কে, এটা প্রধানমন্ত্রী নিজেই জানেন। এটি তিনি কখনো প্রকাশ করেন না। দলের মধ্যেও এটি নিয়ে নানা রকম পর্যালোচনা প্রতিনিয়ত চলেন। যাই হোক, এখানে এই খবরটি অবশ্য দিয়েছে নিক্সন চৌধুরী নিজেই। এক ভেরিফাইড ফেসবুকে তিনি বলছেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা গতকাল শনিবার রাতে আমাদের বনানী বাসায়। আচ্ছা, ফেসবুকে 7টি ছবিও পোস্ট করেছেন নিক্সন। ছবিতে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলেকে দেখা যাচ্ছে। এছাড়া তাদের সঙ্গে ছিলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, তিনিও আত্মীয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়েছিলেন নিক্সন চৌধুরী। এর আগেও তিনি লড়েছিলেন। এবারের নির্বাচনে তিনি 1,48,035 ভোট পান, পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ নৌকা প্রতীকে নির্বাচন করে পেয়েছিলেন 1,24,066 ভোট। কাজী জাফরুল্লাহকে তৃতীয়বারের মতো পরাজিত করেন নিক্সন, যদিও এবারের ব্যবধানটা খুবই কম। নিক্সন চৌধুরীর দাদি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন। 2016 সালে আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনকে বিয়ে করেন নিক্সন চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য এখন তারিন হোসেন। এই হচ্ছে একটা একান্ত ফেসবুক পোস্ট থেকে পাওয়া সূত্রে খবর, যে খবরটি যুগান্তর প্রকাশ করেছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।